আমার আলোচনা গুছিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তো এই সীমিত সময় যা কিছু বলি যদি কোরআনের হয়, আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক হয়, সেই কথাগুলো আপনারা দয়া করে শুনবেন তো। কোরআন এবং হাদিসের কথা, ধর্মীয় কথা, এইটা মন দিয়ে শোনা এবং চুপ থাকা, এটা কার হুকুম? আপনারা অনেকে বলেন নাই। কোরআনের কথা, নবীর কথা, ইসলামের কথা, ওই মসজিদে ইমামের খুতবা, ওই দুই ঈদের ইমামের খুতবা, এটা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের বয়ান করা হয়, যখন ধর্মীয় আলোচনা করা হয়, ও মুমিন বান্দাগণ, ফাসতামিউ লাহু, তোমরা অন্তরের কান দিয়ে শোনো, ওয়ানসিতু, সম্পূর্ণ চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা যদি বরগুনা জসকোট মসজিদে ব্যক্তিগত ইমাম সাহেবের ব্যক্তিগত কোনো আলোচনা হয়, আপনি উঠে চলে যাবেন, শুধু তাই না, আমাকে থু মেরে চলে যাবেন, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু আলোচনা যদি কোরআনের হয়, রাসূলের হাদিসের হয়, শরীয়ত মোতাবেক হয়, সেই আলোচনা আপনাকে শুনতে হবে। হুকুম কার? আল্লাহ পাক বলেছেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, অন্তরের কান দিয়ে শোনো, সম্পূর্ণ চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন মন প্রাণ দিয়ে শুনতে পারি, আমরা যেন চুপ থাকতে পারি, অনর্থক কথাবার্তা যেন না বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি রাসূলের উপরে কাসিদা পড়েছি, বালাগাল উলা বিকামালিহি পড়েছি, আবার বাংলা পংক্তি পড়েছি। মক্কার সাজ, মদিনার তাজ, তুমি মহামহিম, হাকিবুর রাত জরির অফরা, ছুটে যায় আরশে আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে কিনা বলেন তো? রাসূলের জীবনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে, এর ভিতরে মেরাজ অন্যতম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেরাজের ঘটনা সূরা ইসরার মধ্যে বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? মিরাজের ঘটনা তো আমরা ওই মুক্তাদিরা একদিকে শুনতেছে আর একদিকে কান দিয়ে ভাড়াই দিতেছে, কোনদিন বলে নাই হুজুর এটা কেন পড়বো, এটার অর্থ কি, এটা কিভাবে পড়বো, কিভাবে কি করব, কোনো পরামর্শ চায় নাই। তারা পরামর্শ চেয়েছে, আমি বরগুনা জসকোটের হেড অ্যাসিস্ট্যান্ট ছিলাম, কেসে পড়ছে কিভাবে রায় পাবে, এই পরামর্শ চাইছে। ওই কবরের পরামর্শ, পরকালের পরামর্শ কোনোদিন চায় না। কথা ঠিক কিনা? মেরাজের ঘটনা আমরা নামাজের মধ্যেই পড়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দার জন্য মেরাজ, আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার কুদরতি পায়ে সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একমাত্র পন্থা হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া, নামাজ পড়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মেরাজের ঘটনা আমরা পড়ে থাকি, কিন্তু কপাল লইয়ে কিছু বুঝি না। পড়েন আমার সাথে সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. زين بولك سبحان الله أكبر. আল্লাহ রাসূল হলেন বিশ্ব মেহমান। এই বিশ্ব মেহমান গেলেন বিশ্বের মালিকের দরবারে। ওই মালিকের নাম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মালিকের দরবারে গেছে তার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যে মেহমান গেছে তার নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে মেহমানের গেছে মেহমানের নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তার বন্ধু হচ্ছে রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিনের সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। এই কোরআনকে বলা হয়েছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দের সাথে মিল আছে কিনা? যেমন রূহ তেমন ফেরেশতা। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের পালনকর্তা। তার বন্ধু হচ্ছে রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে ইন হুয়া ইল্লা আলামিন। গেলেন গৃহস্থের বাড়ি যদি মেহমান যায় কিছু হাদিয়া নিয়ে যায়, ঠিক কিনা? বিয়ের বাড়ি যায়, মিষ্টি নাই, পান নাই, জর্দা নাই, বিস্কুট নাই, যার যেরকম তৌফিক নেই কিনা। এখানে যেই মহান মালিকের দরবারে গেছে ওই মালিক যেই রূপ হাদিয়া পছন্দ করেন সেই হাদিয়া তার সামনে উপস্থাপন করলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মানে ইবাদত, শারীরিক ইবাদত, যাবতীয় পবিত্রতা, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিয়া দিলেন আল্লাহর দরবারে। এই হাদিয়া পাইয়া ওই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার দোস্তকে তিনটা জিনিস দিলেন। কয়টা? কয়টা? বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার হাবিবরা, ও আমার দোস্তরা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি রহমত বর্ষিত হোক, আপনার প্রতি বরকত বর্ষিত হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সালাম পাইলেন, রহমত পাইলেন, বরকত পাইলেন। আল্লাহর রাসূল ওই আরশে আজিমে যাইয়াও এই উম্মতের কথা ভুলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চোখের পুতুল, নূরের তৈয়ারি, উম্মত দরদি নবী তাওহীদ কান্ডারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেরাজে গিয়েও এই উম্মতের কথা ভুলেন নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বললেন, ও আমার হাবিব, সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে আমি আপনাকে মেহমান বানাই আনলাম। আপনার তো খুশি থাকার কথা, আপনি কেন চিন্তিত? আল্লাহ রাসূল বললেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের হবে যে কোন গতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম পাইলেন, রহমত পাইলেন, বরকত পাইলেন, একা নিলেন না। আল্লাহ রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি
সালিহিন। এই সালাম, এই রহমত, এই বরকত আলাইনা আমাদের সকলের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার পরেজগার সালিহিন তাদের প্রতি এই সালাম, এই রহমত, এই বরকত বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল আল্লাহর দিদার পাইয়া সাক্ষ্য দিলেন, পড়েন সকলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি অবশ্যই আমি আল্লাহর গোলাম, আমি মুহাম্মদ আল্লাহর গোলাম এবং আল্লাহর প্রতিনিধি রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর প্রতি আরেকটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনো দিন, হাসরে কি পাবো দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই দক্ষিণবঙ্গে অলিকুল শিরোমণি শাহজাদ মরহুম হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির সন্নিকটে এই ভীমচন্দ্র নলি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলে, এই জলসায় বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন। ওই রব্বুল আলামিনের শুকর আদান আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকর করবে, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, অশুকর করো, কুফরি করো, জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই মর্মন্তুদ, বড়ই কঠিন। ঠিক কিনা? কার কথা এটা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিয়ামতের শুকর করতে হবে। এখন তো মিডিয়ার যুগ, এই মোবাইলের মাধ্যমে গোটা পৃথিবীর আপনি খবর লইতে পারেন। শুনেছেন দুবাইতে সাইক্লোন হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সব কিছু লন্ড ভন্ড করে দিয়েছে। আমাদের কি সেই অবস্থা হয়েছে? এটা আল্লাহ তাআলার ইহসান। আমরা গরিব রাষ্ট্র, ওরকম যদি একটা চাকরি আমাদের ঢাকার রাজধানীতে হতো, যেই আকাশ চুম্বী বিল্ডিং সব তছনছ হয়ে যেত। যারা দেখেছে তারা বলেছে গাড়িগুলো রাস্তায় ভাসতেছে, মেজবাতির খোসার মতো ভাসতেছে। কত মানুষজন মারা গেছে। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের কোলে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের